রাজশাহী বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র জোটের পূর্ব ঘোষিত কর্মসূচিতে ছাত্র শিবিরের সন্ত্রাসী হামলা। চিহ্নিত যুদ্ধাপরাধী এটিএম আজহারকে দায়মুক্তি প্রদানের প্রতিবাদে সন্ধ্যা 7:30 মশাল মিছিল ডাকে গণতান্ত্রিক ছাত্র জোট। একই সময় ছাত্র শিবিরের একটি আনন্দ মিছিল পরিবহন মার্কেটে বামপন্থীদের আড্ডার স্থলকে ঘিরে বারবার প্রদক্ষিণ করতে থাকে। আমরা তাদের কর্মসূচি সমাপ্ত হওয়ার অপেক্ষা করতে থাকি এবং তাদের সমাবেশ শেষ হওয়ার 45 মিনিট বিলম্বে 8:15 মিছিল শুরু করি। সঙ্গে সঙ্গে ছাত্র শিবিরের প্রচার সম্পাদক নওশাদ জামান, ছাত্র মিশনের GA26 সহ আরও অনেকের নেতৃত্বে আনুমানিক 200 জনের একটি মব আমাদের দিকে তেড়ে আসে এবং অতর্কিতে ইট, পাটকেল, চেয়ার ও লাঠি ছুঁড়ে মারতে শুরু করে। আমরা উত্তেজিত না হয়ে সংঘর্ষ এড়িয়ে মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকি। পরবর্তীতে মিছিলটা নিয়ে আমরা বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন প্যারিস রোডে পৌঁছালে আরও 2 দফা হামলা করা হয়। এ সময় আমরা প্রায় সকলেই এলোপাথারি ইট, পাটকেলের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হই। ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকারকে মাটিতে ফেলে এলোপাথারি লাথি ঘুষি মারা হয় এবং বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক তারেক আশরাফকে ইটের আঘাতে রক্তাক্ত করা হয়। 24 পরবর্তী ক্যাম্পাসে ছাত্রলীগ কায়দায় এই ভয়াবহ সন্ত্রাসী আক্রমণের বিচার চাইতে আমরা প্রক্টর অফিসে যাই। সেখানে গিয়ে দেখতে পাই প্রক্টোরিয়াল বডি চা চক্রে বসে সিসিটিভি ফুটেজ দেখছিলেন। এত বড় হামলার ঘটনা ঠেকানোর তারা কোনো চেষ্টাই করেননি। পরিবহনে হামলার পরে আরও 2 দফা হামলা করা হয়। প্রক্টোরিয়াল বডি তাৎক্ষণিক পদক্ষেপ নিলে আমাদের সহযোদ্ধারা এভাবে রক্তাক্ত হতেন না। প্রক্টোরিয়াল বডি শুরুতে একটা পরিকল্পিত সন্ত্রাসী হামলাকে মারামারি হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। হামলাকারীদের সঙ্গে কথা না বলে কোনো ব্যবস্থা সম্ভব নয় বলে জানান। শুধু তাই নয়, যে গোষ্ঠীটি বিনা উস্কানিতে আমাদের উপর সন্ত্রাসী হামলা করেছে, যে গোষ্ঠীটি আমাদেরকে প্রতিনিয়ত হত্যাযোগ্য করে তুলতে চায়, তাদের সঙ্গে আমাদেরকে সংলাপে বসানোর চেষ্টা চালায়, যেন এটি সন্ত্রাসী হামলা নয়, কোনো দৈনন্দিন দ্বিপাক্ষিক ঝগড়া। ধন্যবাদ। আমরা সন্ত্রাসী হামলার বিচার এবং নিজেদের নিরাপত্তার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেই। আমাদের দাবি ছিল ভিসি উপস্থিত হয়ে এই সন্ত্রাসী হামলার বিচার এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। পরবর্তীতে ভিসি রাজশাহীতে নেই জানতে পেরে ভিসির অনুপস্থিতিতে সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তা 2 প্রভিসির উপস্থিতি দাবি করি, কিন্তু ওই সময় প্রভিসিদের প্রত্যেকেই প্রশাসনিক ভবনে অবস্থান করা সত্ত্বেও আমাদের খোঁজ নিতে এগিয়ে আসেননি, বরং প্রভিসি শিক্ষা ফরিদউদ্দিন খান আমাদের অবস্থান চলাকালীন আমাদের পাশ কাটিয়ে প্রশাসনিক ভবন ছেড়ে বেরিয়ে যান। এই ঘটনায় আমরা প্রশাসন বিরোধী স্লোগান দিতে থাকি। প্রভিসি প্রশাসন মাইনুদ্দিন স্বল্প সময়ের জন্য আমাদের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দিতে বলেন। এ সময় আমরা নিজেদের নিরাপত্তা চাইলে তিনি আমাদের জন্য বিশেষ কোনো নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে জানান। আওয়ামী ফ্যাসিবাদী আমলের প্রশাসনকে দেখতাম ছাত্রলীগের সন্ত্রাসকে প্রত্যক্ষভাবে পৃষ্ঠপোষকতা করত। আজ অভ্যুত্থান পরবর্তী রাবি প্রশাসনকেও আমরা দেখতে পেলাম ছাত্র শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন যোগাতে, যেন এটাও ফ্যাসিবাদী আমলের সেই দলীয় প্রশাসন, কেবল দলটা ভিন্ন। অভ্যুত্থান পরবর্তী রাবি ক্যাম্পাস আওয়ামী ফ্যাসিবাদ আমলের সেই দম বন্ধকারী পরিস্থিতিতে ফিরে যাক, তা আমরা চাই না। প্রশাসন যদি অবিলম্বে হামলাকারী শিবির সন্ত্রাসীদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা না করে, সেক্ষেত্রে আমরা এই প্রশাসনকে সন্ত্রাসীদের তাবেদার মনে করে তাদের অপসারণ চাইতে বাধ্য হব। নিরাপত্তা বলতে এই ক্যাম্পাসের প্রত্যেকটা ছাত্র যেন নিরাপত্তা পায়, আমরা সেই কথা বলতেছিলাম। প্রত্যেকটা ছাত্রের বিশেষ নিরাপত্তার কথা বলতেছিলাম। একটা গণতান্ত্রিক ক্যাম্পাসে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি কর্মসূচি চালাচ্ছিলাম, সেখানে সন্ত্রাসী আক্রমণ ঘটে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তা রুখতে পারেনি বা এই হামলা তারা রোধ করতে কোনো ধরনের ভূমিকা রাখতে পারেনি। এই ধরনের ঘটনা যে কোনো ছাত্রদের উপর ঘটতে পারে। তো এই নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা স্যারের সাথে কথা বলেছিলাম, কিন্তু উনি কোনো ধরনের নিরাপত্তা দিতে পারবেন না বলে জানো। যারা তখন উপস্থিত ছিল তারা কিন্তু আসলে এই হামলা ঠেকাতে পারেনি। তাদের উপস্থিত থাকা সত্ত্বেও এই ধরনের হামলা, সেই জায়গা থেকে আমরা তাদের উপর আস্থা রাখতে পারছিলাম না। আমরা দাবি করছিলাম ভিসি স্যার সরাসরি উপস্থিত হয়ে আমাদেরকে নিরাপত্তার কথা বলুক, এবং তার অনুপস্থিতিতে আমরা পরবর্তীতে প্রভিসিদের উপস্থিত হওয়ার দাবি জানাই। আচ্ছা, গতকাল আমাদের কর্মসূচি পূর্ব ঘোষিত ছিল এবং 7:30 ছিল। তো আমরা যখন 7:30 পরিবহন এইখান থেকে যেহেতু আমাদের কর্মসূচি শুরু হবে, তো আমরা এখানে জড়ো হতে শুরু করি। তখনই আমরা দেখি যে একটি মব কারা করতেছে আমরা জানি না, তারা আদৌ ঘোষণা দিয়েছে কিনা আমরা সেটাও জানি না, কিন্তু আমরা আগেই আমাদের
কর্মসূচি ঘোষণা দিয়েছি এবং কোথায় থেকে করব আমরা সেটাও বলে দিচ্ছি। তো আমরা যখন দেখলাম 7:30-এই একটি মব বুদ্ধিজীবী চত্বরে হইহুল্লোড় করতেছে, তারা তাদের প্রোগ্রাম করতেছে, তো আমরা এই সংঘর্ষ যাতে এড়ানো যায় সেক্ষেত্রে আমরা আমাদের কর্মসূচিটাকে বিলম্বিত করলাম, যে তাদের কর্মসূচি শেষ হলেই আমরা আমাদের কর্মসূচি শুরু করব। যেহেতু আমরা সংখ্যায় কম, তারা ছিল সংখ্যায় 200 অধিক। তো 7:30 তারা প্রোগ্রাম শুরু করে তারা দেখলাম বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে প্রদক্ষিণ করে এসে আবার বুদ্ধিজীবী চত্বরে শেষ করে তাদের কর্মসূচি শেষ করে ফেলছে। তারপরে তারা দেখলাম যে তারা মনে পরিকল্পনা নিয়ে আসছে, তারা পরিবহন চত্বরে আসা শুরু করলো। তো আমরা আমাদের প্রোগ্রাম তখন 8:15 দিকে শুরু করলাম। তো পরিবহনের আমতলা থেকে শুরু করছি। আমাদের কর্মসূচি শুরু হওয়ার শুরুতেই তারা হচ্ছে যে আমচত্বর থেকে চেয়ার এবং ঢিল ছুঁড়ে মারলো, আমাদের মিছিল এগোতে দিল না। কিন্তু তারপরেও আমরা এই হামলার পরেও আমরা আমাদের মিছিল নিয়ে ক্যাম্পাসের যেই রাস্তা দিয়ে আমরা সচরাচর প্রদক্ষিণ করি সেই রাস্তা দিয়ে প্রদক্ষিণ করতে থাকি। এবং এই মিছিল চলাকালীন সময় তারা আমাদের প্যারিস রোডের সিএট ভবনের সামনে দুই দফায় আরও হামলা চালায়, আমাদের মিছিল নিয়ে এগোতে দেয় না। তারা কিন্তু প্রোগ্রাম কিন্তু আরও অনেকক্ষণ আগেই শেষ করে ফেলছে, কিন্তু তারা দাবি করতেছে তারা নাকি ওইখানে প্রোগ্রাম করতেছে, আমরা নাকি ওখানে বাধা দিছি, কিন্তু তাদের প্রোগ্রাম কিন্তু আরও 20-25 মিনিট আগেই শেষ হয়ে গেছে। তারা পরিকল্পিতভাবে, আমরা যেহেতু দিক থেকে শুরু করেছি, তারা ওইখানে গিয়ে এখান থেকে সরে ওই প্যারিস রোডে অবস্থান নিচ্ছে আমাদেরকে বাধা দেওয়ার জন্য। এটা ভিডিওতে স্পষ্ট একটা আসছে যে তারা নাকি ওখানে দাঁড়িয়ে আসছে এবং আমরা মিছিল নিয়ে আসতেছি, কিন্তু ওটা হচ্ছে তাদের প্রোগ্রাম শেষ করার আরও অনেকক্ষণ পরে। তারা এখানে আমাদের তাদের মধ্যে আমরা চিহ্নিত করতে পারছি। ওখানে ছাত্র শিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক সমন্বয়ক নওশাদজামান ছিলেন, ছাত্র মিশনের জিএ সাব্বির ছিলেন এবং ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী ছিল যাদেরকে আমরা পার্সোনালি চিনি। পরবর্তীতে আমরা প্রোগ্রাম শেষ করার পর বিভিন্ন সময় গণমাধ্যম থেকে জানতে পারলাম যে সেটা নাকি শাহবাগ বিরোধী ঐক্য। এই ঐক্য বলে এই ক্যাম্পাসে কখনো কেউ প্রোগ্রাম করছে বলে কারো জানা নেই। আসলে তারাই হামলা করছে এই পরিবহন থেকে। তারা হচ্ছে 200 থেকে 250 জন, আমরা হচ্ছে 10 থেকে 12 জন। বিষয়টা তো বুঝতে হবে, কমন সেন্সের ব্যাপার। আমরা 10 থেকে 12 জন, তাদের সংঘর্ষ এড়ানোর জন্য আমরা আমাদের কর্মসূচি অনেকক্ষণ বিলম্ব হওয়ার পরে শুরু করি। আমাদের আহত হয়েছেন হচ্ছে আমাদের ছাত্র যুব আন্দোলনের তারেক আশরাফ, ছাত্র গণমঞ্চের নাসিম সরকার, ছাত্র ইউনিয়নের কায়সার আহমেদ এবং আহমেদ ইমতিয়াজ সৈকত, এবং মোটামুটি সবার উপরে হামলা হয়েছে, কিন্তু এই 4 জনের উপরে বেশি হামলা হয়েছে। তারপর তারা মারাত্মকভাবে আহত হয়েছে। আমাদের এক নেতাকর্মীকে মাটিতে ফেলে তার উপরে আঘাত করা হয়েছে, আরেকজনকে মানে ঢিল দিয়ে তার কেটে ফেলছে তার শরীরের কিছু অংশ। তো সেটা প্রক্টররা অবশ্যই দেখেছে। এই হামলার বিচার চাইতে আমরা যখন প্রশাসন ভবনে যাই, সেখানে গিয়ে আমরা ছাত্র উপদেষ্টাকে দেখলাম এবং 2-1 সহকারী অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ছিল, তারা সিসিটিভি ফুটেজ দেখতেছে আর হচ্ছে যে চায়ের চক্রে আড্ডা দিচ্ছে। আমরা যখন পৌঁছাই তখন তারা এরকম ভাব নিচ্ছে তারা কিছু জানেই না, অথচ তারা সিসিটিভি ফুটেজের সামনে বসে আছে। এখন আমাদের দাবি হচ্ছে, শুধু আমাদের দাবি না, ক্যাম্পাসে খুবই অনিরাপত্তায় ভুগতেছে সকল শিক্ষার্থী। তা আমরা প্রথমেই চাই যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে তাকে। এবং এই যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা গতকাল আমাদের উপর হামলা চালিয়েছে, এটার অতি দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। যদি বিচার না করে তাহলে আমরা ধরে নিব যে প্রশাসনের মদদেই ছাত্র শিবির গতকাল গণতান্ত্রিক ছাত্রদের কর্মসূচিতে হামলা চালিয়েছে। আমরা লিখিত অভিযোগ দিয়েছি প্রক্টর অফিসে, তারা ব্যবস্থা নিবে বলেছে। যদিও গতকাল ভারপ্রাপ্ত প্রভিসি মঈনুদ্দিন স্যার আমাদেরকে তেমন কোনো আশ্বাস দিতে পারেননি। তিনি দায় ছাড়াভাবে আমাদেরকে কিছু কথা বলেছে যে 8-10টা শিক্ষার্থী যেভাবে নিরাপত্তা পাবে আমাদেরকে এভাবে বলবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেহেতু গতকাল আমাদের উপর হামলা হয়েছিল, তো আমাদের নেতাকর্মী অনেকেই আছে যারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তো সেই কারণে আমরা বলছিলাম যে আমাদের অন্তত একটু নিরাপত্তা নিশ্চিত করে দেন, কিন্তু তারা তাই ছাড়া স্পেশাল কোনো নিরাপত্তা আসলে নাই। আসলে কালকে আমরা ছিলাম, আরেকবার যে হামলা হবে না সেটা বলতেছিলাম। আলাদা নিরাপত্তার কথা বলা হয়নি, বলা হয়েছে যেহেতু আমাদের উপর ক্যাম্পাসের ভিতরেই প্রশাসন ভবনের সংলগ্ন এরিয়াতেই যখন দফায় দফায় হামলা হয়েছে, আমরা এর পরবর্তীতে যেখানে অবস্থান করব সেখানে হামলা হবে না,
সেটার নিশ্চয়তা তারা কীভাবে দিবে আর কি। কিন্তু বের হলেই যে আমাদের উপর বের হলেই যে আমাদের উপর হামলা করবে না, কারণ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখবেন যে এই সন্ত্রাসীরা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দামকি এবং তারা এটাও দাবি করতেছে তারা নাকি আমাদের উপরে তেমন কোনো হামলাই করে না, হামলা হলে নাকি আমরা এখানে টিকতেই পারবো না। আপনাদের কর্মসূচি আছে কি না? বিশেষ নিরাপত্তা শব্দটা সম্ভবত ইউজ করা হয় না। তার প্রেক্ষিতে আজকে আমরা বিকালে একটি সন্ত্রাস বিরোধী ছাত্র শিক্ষক কর্মসূচি আহ্বান করতে যাচ্ছি, তো সেটা কনফার্ম হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।